জানেন কি কেন মা তারার ভোগে পাঁঠার মাংস ও শোল মাছ দেওয়া হয়? কি শুনতে অবাক লাগছে তো? হ্যাঁ, এটাই সত্যি। বাংলায় এমন এক মন্দিরে আছে যেখানে দেবীর ভোগে মাছ, মাংস আর মদ দেয়া হয়। না দিলে নাকি মা ভোগ গ্রহণই করেন না। বীরভূমে রামপুরহাটের সন্নিকটে শ্মশানের মাঝখানে গড়ে ওঠা এই মন্দির হলো তারাপীঠ, যা বাংলার সবচেয়ে রহস্যময় শক্তিপীঠ। তারাপীঠ কোনো সাধারণ মন্দির নয়, এটি একটি সিদ্ধপীঠ। এখানে মা তারা পূজিতা হন তন্ত্র মতে। এখানে যা আমরা আমিষ বলি তন্ত্রে সেটাই পবিত্র উপাচার। কিন্তু প্রশ্ন একটাই, শোল মাছই কেন দেওয়া হয়? এছাড়াও মায়ের ভোগে আরো অনেক আমিষ ও নিরামিষ ভোগ দেওয়া হয়। কি কি সেই ভোগ জানেন কি? এবং আরো ভয়ঙ্কর সত্য জানেন, আজও মা তারাকে ভোগ দেওয়ার আগে সাধক বামাখ্যাপাকে আগে ভোগ দেওয়া হয়, তাকে আগে খাওয়ানো হয়। কেন? কি নিয়ম লুকিয়ে আছে, কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? এবং কেন এক অলৌকিক রাতে মা তারা শ্মশানে আবির্ভূত হয়ে বামাখ্যাপাকে নিজের কোলে তুলে নিয়েছিলেন? সতীর দেহত্যাগ থেকে শুরু করে সতীর কোন অঙ্গ তারাপীঠে পড়েছিল, এছাড়াও সমুদ্র মন্থন, শিবের বিষপান এবং বশিষ্ঠের পঞ্চমুণ্ডী আসন ও গৌতম বুদ্ধের বশিষ্ঠকে দেওয়া উপদেশ, এছাড়াও জয়দত্ত বণিকের গল্প, শোল মাছের কাহিনী এবং বামাখ্যাপার কাহিনী, এই সমস্ত নিয়ে, এছাড়াও তারাপীঠ মন্দির কিভাবে সৃষ্টি হলো এবং বাংলায় তান্ত্রিক পদ্ধতিতে কিভাবে পূজার প্রচলন হলো, এই সমস্ত ডিটেলস আমি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক আমার এখানে দেয়া আছে। তোমরা ক্লিক করে সেই ভিডিওটা দেখে নাও, যা দেখলে তোমাদের বিশ্বাস কেঁপে উঠবে। ওকে, তো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্টে লিখুন জয় মা তারা।